على شاكلته على نيته ونفقة الرجل على أهله يحتسبها صدقة وقال النبي صلى الله عليه وسلم ولكن جهاد ونية قال حدثنا عبد الله بن مسلمة قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن إبراهيم عن علقمة بن وقاص عن عمر رضي الله عنهم أجمعين أن رسول الله صلى الله عليه وسلم قال الأعمال بالنية ولكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান এবং তার দ্বীনকে মেনে নেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার হাদিস হচ্ছে কোরআন কারীমের সর্বোত্তম তাফসীর। কোরআন কারীমের পরে আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে এই বছর 1441 হিজরিতে চলছে। আমাদের পর্ব হচ্ছে ঈমানের পর্ব। পর্ব নম্বর হচ্ছে আজকে 15, আজকে 22 জমাদাল উলা 1441 হিজরি মোতাবেক 17 জানুয়ারি 2020। এটি হচ্ছে কিতাবুল ঈমানের শেষ পর্ব। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিতাবুল ঈমান বা ঈমানের পর্ব ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব থেকে, যেটি সহিহ বুখারীর দ্বিতীয় পর্ব, ওহীর পরে ঈমান। এই ঈমানের ওপর আমাদের এই 15টি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আজকে শেষ হবে। আল্লাহ যেন কবুল করেন দুনিয়ায় এবং আখিরাতে। যারা শুনছেন তাদেরকে এর দ্বারা উপকৃত করেন, যারা শুনবেন আগামীতেও তাদের জন্য আল্লাহ উপকৃত করেন এবং সবার আগে আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। অধ্যায় নম্বর হচ্ছে 41। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মা জা আন্নাল আমালা বিন্নিয়াত ওয়াল হিসবা। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যা এসেছে মানে হাদিসে এসেছে। মা জা আফিল হাদিস, যা এসেছে হাদিসে এবং হাদিসের একটা অংশ দিয়ে এই অধ্যায় কায়েম করছেন। এর আগে আমি বলেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তরিকা বা তার যে সহিহ বুখারীর তরতিব বা বিন্যাসের যে পদ্ধতি, তাতে যে অধ্যায়গুলি তিনি কখনো কখনো কোরআনে কারীমের আয়াত দিয়ে কায়েম করেন, আবার কখনো কখনো হাদিসের কোনো অংশ দিয়ে কায়েম করেন, যে হাদিসটা হয়তো অন্য জায়গায় সহিহ বুখারীতে অলরেডি আছে, একটা অংশ শুধু নিয়েছেন, অথবা এমন একটা হাদিসের অংশ নিয়েছেন যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে আসেননি। তার শর্ত যেহেতু অত্যন্ত শক্ত শর্ত, সেই জন্য কিন্তু অধ্যায় কায়েম করেছেন যেহেতু হাদিসটি সহিহ। আর ইমাম বুখারী এমন কথাও বলেননি যে আমার কিতাবে যে হাদিস নেই সেই হাদিস সহিহ নয়, বরং এছাড়াও অনেক সহিহ হাদিস রয়েছে কুতুবুস সিত্তাতে, বিশেষ করে আর অন্য 6টি কিতাব, বিশেষ করে যে প্রসিদ্ধ কিতাব যেগুলি আমার দেশের আলেম সমাজ অথবা জনগণ সিহাসিত্তা বলে, যে পরিভাষাটি ভুল। সিহাসিত্তা মানে 6টি সহিহ কিতাব, 6টি সহিহ কিতাব নয়, সহিহ 2টি সহিহ কিতাব কোরআনে কারীমের পরে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম, আর বাকিগুলিতে সহিহ আছে অধিকাংশই। যে আরও 4টি কিতাব আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কিন্তু তাতে জয়ীফও আছে, আবার কিছু মওযুও থাকতে পারে, আছে। বিশেষ করে ইবনে মাজাহতে বেশ কিছু মওযু হাদিস আছে, 40-এর কাছাকাছি। তো সিহাসিত্তা বলা ঠিক না, কুতুবুস সিত্তা বা 6টি কিতাব, এই 6টি কিতাবে সহিহ হাদিস আছে। এছাড়া অন্যান্য হাদিসের কিতাবগুলিতে অনেক সহিহ হাদিস, মুসনাদ আহমদে সহিহ হাদিস অনেক আছে, যা কুতুবুস সিত্তাতে হয়তো নেই অনেকগুলি। আর এছাড়া মুস্তাদরাক হাকিম আছে, সহিহ ইবনে খুজাইমায় আছে, বাইহাকিতে আছে, দারাকুতনিতে আছে, জি, শরহ মানিল আসার তাহাউই, ইমাম তাহাউই, তাতে আছে, অনেক হাদিসের কিতাব রয়েছে।
দারমিতে আছে, অনেক হাদিসের কিতাবাদি রয়েছে। একজন সাধারণ মানুষের জন্য ওই 6টি কিতাব কোরআন কারীমের পরে চর্চা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, বিশেষ করে আজকালকার ব্যস্ততার যুগে আর এই ফিতনার যুগে আল্লাহ আমাদের হেফাজত করেন। দ্বীনে ইলম, ভালো ইলম এবং নেক আমলের তৌফিক দান করেন। হ্যাঁ, তো বলছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে হাদিসের একটা অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছেন। হাদিসটি প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, তার একটা অংশ, প্রথম অংশ আন্নাল আমালা বিন্নিয়া। বলছেন এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে হাদিসে এসছে যে আন্নাল আমালা বিন্নিয়া, যাবতীয় আমল বা কাজকর্ম নির্ভরশীল নিয়তের ওপর অথবা সম্পৃক্ত নিয়তের সাথে। শাব্দিক অর্থ যদি করেন, বিন্নিয়া যেহেতু আছে, সমস্ত আমল সম্পৃক্ত কিসের সাথে? নিয়তের সাথে অতপ্রতভাবে জড়িত। যেমন নিয়ত তেমন আপনার আমলের কর্মের ফলাফল দুনিয়া এবং আখিরাত। যদি নিয়ত অতি সৎ হয় তো আমলও অতি ভালো হবে, অনেক ভালো হবে। আমলে যদি সততায় যতটা কমবে ততটা আমলের ফলাফল কমবে। নিয়ত অসৎ যদি হয় তো আমলও অসৎ হয়ে যাবে, আমল অসৎ হয়ে যাবে। একই কাজ করছেন, একই কাজ, দুইজনে পাশাপাশি সালাত আদায় করছেন, কিন্তু একজন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, দুনিয়ার কোনো গরজ নেই, আর আরেকজন কারো ভয়ে অথবা কাউকে সন্তুষ্ট করার জন্য। তাহলে একজন তো আল্লাহর বান্দা, আর একজন শিরককারী, তার আমল হচ্ছে শিরকি আমল, রিয়া, লোক দেখানো কাজ। অথচ আকারের দিক থেকে, ধরনের দিক থেকে হয়তো একই। অল হিসবাতে কথাটি বাড়িয়েছেন, এটা অন্য হাদিস থেকে নিয়েছেন। আল হিসবা মানে হচ্ছে যে কোনো কাজ করে নেকির আশা করা, এহতিসাব। হিসবা শব্দটি এসেছে কি থেকে? এহতিসাব থেকে। যে এহতিসাব শব্দটি অনেকগুলি হাদিসে এসেছে, যেমন সিয়ামের ফজিলতে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। কিয়াম তারাবি সম্পর্কে এসেছে, কিয়ামুল লাইল সম্পর্কে। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। লাইলাতুল কাদরের ফজিলত সম্পর্কে, ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। এইরকমই স্ত্রী ছেলে মেয়েদের ওপর তাদের ভরণ পোষণে যেগুলি খরচ করবে, যদি যদি সে নেকির আশা রাখে, তাহলে সে আর ফরজ দায়িত্ব পালন করছে। নিজের ভরণ পোষণ ব্যবস্থা করতে হবে, নিজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, স্ত্রীকে খাওয়াইতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, ফরজ কাজ। এবং এটা মানবতা, এটা অমুসলিমরাও করে, কিন্তু অমুসলিমরা ইহতাসিব নয়, নেকির আশা রাখে না। তারা মানবতার খাতিরে অথবা একটা দায়িত্ব হিসাবে অথবা মায়া মমতায় বিভিন্ন কারণে খাওয়ায়, বিভিন্ন কারণে দায়িত্বগুলি পালন করে। পিছনে কারণ আছে, কিন্তু সবগুলি পার্থিব কারণ। কিন্তু একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য ইহতিসাব করে, নেকির আশায়, আল্লাহর কাছে কিছু পাবো, ভালো এদের তরবিয়ত করে, ছেলে মেয়েকে মানুষ করে, এদেরকে খাওয়িয়ে, এদেরকে পড়িয়ে, এদের সুচিকিৎসা দিয়ে, এদের ভালো পরিচর্যা দিয়ে এবং এদেরকে ভালো শিক্ষা দিয়ে আমি কিছু পাবো আল্লাহর কাছে, সেজন্য খরচ করে। তাহলে এক একটি দানাতে সাদাকা রয়েছে, এক একটি লোকমায় সাদাকা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন পার্থক্যটা করতে হবে, একই কাজ পাশাপাশি দুইজন করছে। এখানেও নিয়তের বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটা দুনিয়া নিছক দুনিয়াদার মুসলিম অথবা অমুসলিম খাওয়াচ্ছে স্ত্রীকে, ছেলে মেয়েকে মায়া মমতায় অথবা মানবতার খাতিরে বা সামাজিকতার খাতিরে, সবাই আমাকে খাওয়াইতে হবে, বিয়ে করেছে খাওয়াইতে হবে, ছেলে মেয়ে হয়েছে খাওয়াইতে হবে, আর আপনি আমি খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতিমাকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা। আর তোমার ভালো করো মন্দ করো কি করবে আগামী তোমাদের কাজ, তোমাদের কাছে কিছু আশা করি না, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ ফরজ করেছে তাই করছি, আমার এটি ইবাদত, আমার এটি নেকি। জি, এই কথা বলছে ওয়াল হিসবা। মানুষের আমল নির্ভর করে নিয়তের ওপর, এবং হিসবা মানে নেকির আশায় কোনো কাজ করার উপর।
সেই লোকটি নেকির আশায় কোনো কাজ করছে কিনা, সওয়াবের আশায় কোনো কাজ করছে কিনা, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পেতে চায় এই আশাই করছে কিনা, এটা হচ্ছে হিসবা ইহতিসাব থেকে। তারপরে ওই হাদিসের দ্বিতীয় অংশটুকু নিয়ে এসেছেন, ওয়ালিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, প্রত্যেক স্তরের মানুষ, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তাই পাবে যা নিয়ত করবে, যেমন যতটা নিয়ত করবে, যেমন নিয়ত করবে তেমনই পাবে। ওয়ালিকুল্লি ইমরিইন মা নাওয়া, এটাও হাদিসের অংশ। এই কথা বলে দেওয়ার পরে এখন ফিকহি মাসাইল তিনি অধ্যায়ের ভিতরে বর্ণনা করছেন বা আকীদার মাসাইল বর্ণনা করছেন। কারণ ইমাম বাকির রহমতুল্লাহ আলাই যেমন আকীদার ইমাম ছিলেন, তেমন হাদিসের ইমাম আমিরুল মুমিনিন হাদিস ছিলেন, তেমনি ফিকহের ইমাম বড় ফাকিহ ছিলেন। যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে যে ইমাম বুখারী মুহাদ্দিস ছিলেন, ফাকিহ ছিলেন না, তারা পথভ্রষ্ট গোমরাহ এবং ইমাম বুখারী বিদ্বেষী এবং মজহাবের গোঁড়া মুতাআসসিব অন্ধ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের চোখ খোলার তৌফিক দান করেন। এই জন্য আইম্মায়ে কেরামগণ বলেছেন ইমাম বুখারীর পরে যে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ফাকিহ ছিলেন, বড় জ্ঞানী ছিলেন কোরআন এবং হাদিসের ওপর, এবং ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ যেমন ফাকিহ ছিলেন, তিনিও ফাকিহ ছিলেন। কারণ মযহাব দাঁড়িয়ে গেলেই ফাকিহ হয়ে যায়, আর কারণ মযহাব যদি না দাঁড়ায় তো সে ফাকিহ হয় না। এটা একটি ভ্রান্ত ধারণা। যুগের আবর্তন বিবর্তনে মযহাব পয়দা হয়েছে। আল্লাহ মযহাব বের হুকুম দেননি যে মযহাব দিয়ে তোমাকে ইসলাম মানতে হবে, না হইলে হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেন যে মযহাবের গিয়ারে এসে তোমাকে ইসলাম মানতে হবে। যুগের আবর্তন বিবর্তনে কিছু ফলোয়ার তৈরি হয়ে গেছে, অনুসারী তৈরি হয়েছে। যেমন আজকালকার অনেক আলেমের অনেক অনুসারী আছে, শেখ ইবনে বাজের অনেক অনুসারী আছে, শেখ ইবনে উসাইমিনের অনেক অনুসারী আছে, শেখ আলবানীর অনেক অনুসারী আছে, কিন্তু অন্ধ অনুসরণ যে কোনো ব্যক্তির হারাম। জি, এখনো হারাম, তখন হারাম। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানীর অন্ধ অনুসরণ যেমন হারাম, তেমনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কোনো একজনের অন্ধ অনুসরণ হারাম। তাকলিদে শাখসি হারাম। দলিলের ভিত্তিতে আপনাকে অনুসরণ করতে হবে। একমাত্র অন্ধভাবে দলিল, যার কথা দলিল, তিনি হচ্ছেন আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলি একেবারে স্পষ্ট বিষয়, সাধারণ জনগণ সহজভাবে বুঝবে। দিন ইসলাম যেহেতু সহজ, কিন্তু যারা সহজভাবে এগুলোকে নিতে চাই না, তারাই দিনের ক্ষেত্রে জটিলতাই পড়ে, মুশকিলে পড়ে। যখন দুনিয়াতে মুশকিলে, তো আখিরাতেও মুশকিলে পড়বে। ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবা, সহিহ বুখারীতে হাদিসে গেছে এর আগে, কিন্তু ঈমানের অধ্যায়। ইন্নাদ-দীনা ইউসরুন, দিন খুব সহজ। যেভাবে আমি বলছি ওইভাবে খুবই সহজ, এর চাইতে সহজ। আমি অত সহজ করে বলতে পারি যত সহজ দিন। আপনি যদি কঠোরতা অবলম্বন করেন, না 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 না, তোমাকে একটা মযহাব ধরতে হবে, একটা ফিকহ মেনে চলতে হবে। ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন, কেউ যদি দিনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করে, চরমপন্থা অবলম্বন করে, ইল্লা গালাবাহু, সে অবশ্যই হার মানবে। সে অবশ্যই পরাজিত হবে, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত নয়, আখিরাতে ক্ষতিগ্রস্ত, আর না হয় উভয় জগতে ক্ষতিগ্রস্ত। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসও ছিলেন, মুফাসসিরও ছিলেন, ফাকিহও ছিলেন। মুফাসসির ছিলেন, এর প্রমাণ দেখতে হলে ইমাম বুখারী কিতাবুত তাফসীর পড়েন। বিশাল কিতাবুত তাফসীর একটি চ্যাপ্টার আছে, যেটা এই সাপ্তাহিক দার্সে যদি আমি পড়াই তো মানে 6 মাসও শেষ হবে না। এত বড় তাফসীর, কিতাবুত তাফসীর। এই সহিহ বুখারীতে একটা চ্যাপ্টার পর্ব আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত রাখে। তো জানি না কত, অর্ধেকের পরে আছে, কারণ আমাদের দেশে বুখারীর 2 খণ্ডে আছে। বুখারী যেটা আরবিতে 2 খণ্ডে, তো বুখারীর 2য় খণ্ডের প্রথম অধ্যায় কিতাবুত তাফসীর। তার মানে অর্ধেক শেষ করতে পারবো বুখারীর, তখন কিতাবুত তাফসীর আমরা আসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং যখন এই কথাগুলি আমরা স্পষ্ট বুঝতে পারলাম অধ্যায়ে, যে মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর এবং নেকির আশার ওপর। যে আপনি আল্লাহর কাছে নেকির আশা রেখেছেন না রাখেননি, বা রেখেছেন তো কতটা নেকির আশা রেখেছেন, না দুনিয়ার কোনো আশা নিয়ে করেছেন, এর অন্তর্ভুক্ত হচ্ছে ঈমান। সুতরাং আপনার ঈমানটা আমল, আপনার ঈমান নির্ভরশীল নিয়তের উপর। আপনার ঈমানটাই, আপনার নিয়তটা কেমন আছে, ঈমানের যে বিষয়গুলি রয়েছে, ঈমানের
মনে রাখবেন সব কথা। ইমানের আরকান বা স্তম্ভ হচ্ছে কয়টি? 6টি। ইমানের শাখা হচ্ছে কয়টি? হ্যাঁ, 70-এর অধিক। তাহলে যতগুলি বিষয় রয়েছে, সে সোয়াবুল ইমান হোক, শাখা প্রশাখা, অথবা আরকানুল ইমান হোক, আর ইমান যেখানে বলবেন সেখানে ইসলামও তার অন্তর্ভুক্ত। কারণ যখন ইমান বলবে ইসলাম তাতে ঢুকে যাবে, আর ইসলাম যখন বলবেন তখন ইমান ঢুকে যাবে। এজাজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা। তো ইসলামের 5টি খুঁটি, ওই 5টাও চলে আসবে। তাহলে 6, 5, 11 আর 70-এর বেশি বা 73-এর বেশি। তাহলে কতটি হয়ে যায়? 11 আর 73। হ্যাঁ, জি হ্যাঁ, 84 বা 80-80-রও বেশি, 84, 85, 90-এর কাছাকাছি। জি হ্যাঁ, কারণ যেটা বিদআন সেটা হচ্ছে 3 থেকে নিয়ে 9 বা 10 পর্যন্ত। এতগুলি বিষয় এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এর মধ্যে যেগুলো এর পরে বর্ণনা করা সেগুলো আছে, কারণ ইমানের শাখার মধ্যে উজু আছে, তাহারাত আছে। বলছেন ইমান যেমন তাতে প্রবেশ করলো এই নিয়তে, মানে ইমানের ক্ষেত্রে আপনার নিয়তটা হইতে হবে এবং সঠিক নিয়ত হইতে হবে। কিন্তু ইমানের জন্য নিয়ত পড়েছেন নাকি? কেউ ইমানের জন্য নিয়ত পড়েছেন? কলেমা পড়ার সময় কেউ নিয়ত পড়েন? জীবনে কোনো হানাফি ভাইয়ের আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময়, বাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় নাওয়াইতু আল কালিমা তাইয়্যিবা পড়েছেন? অথবা বাংলাতে বা উর্দুতে পাকিস্তানিদের মতো ইন্ডিয়ান উর্দু ভাষাতে मैं नियत करता हूं वास्ते আল্লাহ কে কালেমা পড়নে কি, পড়েছেন? জীবনে পড়েন না। কিন্তু যেই সালাতের বিষয় নামাজ আসে, তখন নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতা যুহরি মুতাওয়াজ্জিহান ইল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বুঝেই গেলেন আপনি এই সঙ্গে। এই জন্য পাকিস্তানের একটা গল্প আছে, যেটা পাকিস্তানের ইতিহাস লিখতে গিয়ে কিতাবে লিখেছে, যে কোনো এক মসজিদে যারা নিয়ত পার্টি বা নিয়ত বেদাতি নিয়ত পড়া পার্টি, তারাও নামাজ পড়েছে, আর কিছু সহি আকীদার লোকও নামাজ পড়েছে। তখন যখন শুনলো, আর ওরা তো উর্দুতে পড়ে, আবার मैं नियत करता हूं वास्ते अल्लाह के है 4 রাকাত जोहर की नमाज है फरीजा नमाज किबला रुख होकर अल्लाहु अकबर। হ্যাঁ, तो যে সহি আকীদার লোক বলছে যে কিবলা रुख होकर, আর पीछे फला चीज है, दाएं फला चीज है, और बाएं फला चीज है, ऊपर आसमान है, नीचे जमीन है। তাই তুই এরকম বেদাতি কথা কেন বললি? হ্যাঁ, মসজিদ থেকে বের করি, বেদাতি, এটা বেদাতি। বলছে ভাই আমি বেদাত করলাম, ঠিক আছে, কেন বেদাত? বলছে কোনো কোরআন হাদিসে কোথাও নাই এরকম করে, উপরে আসমান আছে, নিচে জমিন আছে, ডানে ডানে দরজা আছে, বামে জানালা আছে, সামনে পিছনেই আছে, এসব কথা কোথাও কোরআন হাদিসে নেই। ভালো কথা বাবা, আমারটা কোরআন হাদিসে নেই, সেই জন্য বেদাত। তো আপনাদেরটা কোরআন হাদিসে কোথায় আছে? নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা বা নিয়াত করতে ওয়াস্তে আল্লাহকে একটু আল্লাহর রাস্তা দেখিয়ে দেন। হ্যাঁ, তখন তো হা হা লা আদরি। জি হ্যাঁ, দুনিয়াতে যখন হা হা লা আদরি, আমারটারও দলিল নেই, তো কবরেও হা হা লা আদরি বলতে হবে। আচ্ছা, কবরেও হা হা লা আদরি, তখন হাসরের মাঠেও হা হা লা আদরি, হাই আফসোস কিছুই জানি না, অজ্ঞতার সাথে নিয়ত পড়েছিলাম, সুতরাং জাহান্নামে যেতে হবে। ভালো করে বুঝে নেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। ভাই এটার যখন দলিল নেই, তো ওইটারও তো, আপনারটারও তো দলিল নাই যে কিবলা রুখ হোকারকে আমি এইরকম করে নামাজ পড়বো, নামাইতো পড়বো, ওটাও তো নাই। কথা বোঝা গেছে কিনা? তো আল্লাহর হস্তে গোড়ামি না করে কোরআন এবং হাদিসের গিয়ারে চলে আসেন, বেদাতি বাপদাদার তরিকার গিয়ারে থাকেন না। তো বলছেন যে এর মধ্যে অজুও শামিল। অজু তো নিয়ত হইতে হবে যে আমি অজুর নিয়ত করছি। নামাইতুল ওযুয়া লিরাফইল হাদাসি বিদআত, আমাদের দেশের কিতাবে আছে, কিন্তু হ্যাঁ আছে না? আবার কেউ বলছে লিরাফিল হাদাসে, আবার আরেকটা বলছে ফিহি ইখতিলাফ, নাওয়াইতুল ওযুয়া লিস্তিবাহাতিস সালাত। এগুলো বানানো, সব বানানো। মানজালাল্লাহু বিআবিন সুলতান, এর সনদ কোরআন হাদিস, আর জয়ীফ হাদিসও নেই, আরে জাল হাদিসও কোনো মজু হাদিসও নেই। জাল হাদিস যেটা জাহান্নামে যাওয়ার কাজ, ও জাল হাদিসও নেই। মানে জাল হাদিস চাইতে নিকৃষ্ট হচ্ছে নিয়ত পড়া। আচ্ছা, আল্লাহ আমাদের অন্তর্যামী কিনা, না কারো সন্দেহ আছে? কোরআনে নাই ওয়াহুয়া আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ ভিতরে, সিনার ভিতরে কি আছে তোমাদের তাও জানেন, আছে না নেই কোরআনে?
জানা আছে আপনাদের। তো আমি যখন মসজিদে আসলাম, আপনারা যখন মসজিদে আসলেন আর দাঁড়াইছেন, তো সুন্নত পড়তে দাঁড়াইছেন, তাহিয়াতুল ওযু না তাহিয়াতুল মসজিদ না, এটা ফরজ নামাজে দাঁড়াইছেন, আল্লাহ জানছেন না? আল্লাহ জানার পরে আপনি জানাইছেন, আবার তার মানে আপনি বলতে চাইছেন যে আমি না বললে আল্লাহ যে বুঝতে পারবে না যে এটা ফরজ পড়লাম না সুন্নাত পড়লাম। এই কথারই নিন্দা করে আল্লাহ বলছেন সূরা যারিয়াত, কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, হে নবী এদেরকে বলে দাও, তাই মূর্খ লোকগুলিকে যারা নিয়ত পড়ছে, তোমাদের দিন সম্পর্কে, তোমাদের নিয়ত সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো। আল্লাহ জানে না যে কোন নামাজে দাঁড়াইলে, না তুমি এখানে এক্সারসাইজ করতে দাঁড়ালে, জানে না? অবশ্যই আল্লাহ জানছে। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমি আল্লাহ সব জানছেন। আর তোমার অন্তরে এই কথাটি জানছেন না যে তুমি এখন ফরজে দাঁড়াইলে তোমাকে আবার বলতে হবে যে আল্লাহ আমি নিয়ত করছি, বলতে হবে? হ্যাঁ, মোটেই না। আর যদি করতে হয় তো সব ইবাদতে করতে হবে, কালেমা তো করলেন না, শুধু নামাজে করবেন আর রোজাতে করবেন। হ্যাঁ, যাকাতে করেছেন কেউ জীবনে? যেই ভাইয়েরা নামাজে নিয়ত পড়ছেন, নিয়ত পড়ছেন বলবো না, কারণ নিয়ত করা কিসের কাজ? অন্তর। আমরা নিয়ত করি আর ওরা নিয়ত পড়ে। যারা মুখে পড়ে তারা নিয়ত পড়ে, আর আমরা করি নিয়ত, কারণ নিয়তের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। বড় বড় আল্লামা যারা হানাফি মযহাবের, দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি কে তারা বলে ইবনে তাইমিয়া, কারণ এক যুগে যেমন ইমাম ইবনে তাইমিয়ার বিকল্প কোন মুহাদ্দিস ছিলেন না, তেমনি ভারত উপমহাদেশে হানাফি জগতে আনোয়ার শাহ কাশ্মীরি তাদের বড় মুহাদ্দিস। তো তিনি বলছেন আর নিয়ত আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের না, অন্তরের ইচ্ছার না। আপনাদের এত বড় মুহাদ্দিসের কথা, এত বড় আলেমের কথা আপনারা মানছেন না, তো কোনটা মানছেন আপনারা? না নবীর তরিকায় মানছেন, না দেওবন্দি তরিকায় মানছেন, না এত বড় আল্লামা আপনাদের হানাফি আলেমের কথা মানছেন। তাহলে আপনারা কি বাপদাদা ধর্ম পালন করবেন আর ওইটাকে চাপিয়ে দেবেন কারো ওপর নাকি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ওযুর ক্ষেত্রে নিয়ত নেই। আচ্ছা, যাকাতে পড়লেন না, সাদকা করছেন পড়লেন না, বাপ মাকে টাকা পাঠিয়েছে সেখানেও নিয়ত পড়লেন না, শুধু কোথায় পড়বেন? নামাজে, রোজাতে আর হজের ইহরামের সময়। না, হজের ইহরামের সময় নিয়ত পড়া নেই। যেন কেউ যদি আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা ওয়াল উমরাতা পড়ে তাহলে বিদআত, কিন্তু লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জান এটি সুন্নাত মুস্তাহাব, এটি সুন্নাত মুস্তাহাব। জরুরিও নয় যে আপনাকে ইহরামের অন্তরে নিয়ত করার সময় আপনাকে লাব্বাইক হাজ্জাতান উমরাতান বলতে হবে, ওটাও আল্লাহ জানছেন। কিন্তু রাসূলুল্লাহ এখানে লাব্বাইক দিয়ে বলেছেন, নাওয়াইতু দিয়ে বলেননি। সুতরাং নাওয়াইতু, যেই কিতাবগুলিতে নাওয়াইতু দেওয়া আছে জানবেন যে বেদাতি কিতাব, আর যেই কিতাবে লাব্বাইক উমরাতান হাজ্জান লেখা আছে জানবেন যে সুন্নতি কিতাব। এখানে বুঝতে পারবেন যে আমার কিতাব জাল না, জেনুইন খাঁটি কিতাব আছে। ওযু ও এই নিয়তের অন্তর্ভুক্ত। ওযুতেও তাহলে নিয়ত থাকতে হবে। বিভিন্ন দিক আছে এর, লম্বা না করে আজকে যেহেতু দাস শেষ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি ওযু করছি, এটা অন্তরে আসছে কি, এটা কি আমার এই কাজগুলি আমার ওযু। খুব গরম লেগেছে আর ঘেমে গেছি, শরীর ঠান্ডা করছে, এটা নয়, তাবাররুদের জন্য নয়, বোঝা গেছে না? অথবা হাতে মুখে পায়ে আমার ধুলো বালি কাদা লেগে আছে, মাঠঘাট থেকে এসেছি, সেই জন্য আমি আমার শরীর পরিষ্কার করছি, এই উদ্দেশ্য নাজাফা উদ্দেশ্য নয়, এটি হচ্ছে তাহারা উদ্দেশ্য। বোঝা গেছে? কিন্তু মুখে বলতে হবে না, কোথায়? অন্তরে নিয়ত যে আমি এটা ওযুই করছি। জি, ও সলা, এর মধ্যে সলা তো অন্তর্ভুক্ত। সুতরাং সলাতের নিয়ত করতে হবে, পড়তে হবে না। করা হচ্ছে অন্তরের কাজ আর পড়া হচ্ছে জবানের কাজ। জবানে করলে বিদআত হয়, আর অন্তরে করলে সেইটা শারতুস সলা, সলাতের শর্ত, যেটা ফরজ। অন্তরে নিয়ত করা তাহলে ফরজ, আর মুখে পড়া বিদআত, হারাম। যাকাত, যাকাতও শামিল। যাকাতও নিয়ত করতে হবে যে এটা আমি যাকাতের টাকা দিচ্ছি, এটা অন্তরে নিয়ত থাকতে হবে। এই জন্য যারা এই মাসলা জেনে নেন, অনেকে কিন্তু এই ফতোয়া জিজ্ঞেস করেন বিভিন্ন দেশ থেকে, এখান থেকে আর বাইরে থেকে কত যে প্রশ্ন আসে। কাউকে ধার দিয়েছে, আর ধার দেওয়ার পরে লোকটা অভাবী হয়ে গেছে, টাকা দিতে পারে না। তখন বলছে শেখ এক সময় তো ধার দিয়েছিলাম ওকে 1 লাখ টাকা, আর এখন দিতে পারছে না, আর এমন অভাবী হয়ে গেছে, ও দিবেও না, মনে হয় দিতেও পারবে না কোনোদিন। তা আমার তো প্রতি বছর জাকাত বেরোচ্ছে, তো আমি এখন জাকাতের নিয়তে যদি ওখানে কেটে নিই, কথা বলছেন না? কত সুবিধাবাদী। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হবে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন দেয় তখন কোন নিয়ত নিয়ে দিয়েছিল? কারজে হাসানার নিয়তে দিয়েছিল, তখন যাকাতের নিয়তে দেয়নি। দেওয়ার সময়, ইখরাজের সময় আপনাকে যাকাতের নিয়তে দিতে হবে। বুঝতে পেরেছেন?
খালাস। এই একটা হাদিসের এই একটা অংশ থেকে আপনি আর একটা গুরুত্বপূর্ণ মাসলা জেনে নিলেন। যে কোনো কাজে যখন করছেন কাজটি তখন কোন নিয়ত ছিল এটা। নামাজ আপনি 4 রাকাত পড়ে নিয়েছেন, হ্যাঁ, ধরেন সুন্নত পড়ে নিয়েছেন একসাথে, অনেকে তো পড়েন একসাথে 4 রাকাত জোহরে। তারপরে দেখছেন যে আমার এখন তাও তাড়াহুড়া লেগে গেছে, এমার্জেন্সি হয়ে গেছে, কফিল ডাক দিয়েছে, চলো আমি এটাকে কি করে দিলাম, হ্যাঁ, ফরজের খাতায় ট্রান্সফার করে দিলাম। হবে? কারণ হবে না। প্রথম নিয়ত অন্তরে কিসের ছিল? সুন্নতি। সুন্নতি হবে। আমি এই কাজ করলে হবে না যে ভাই এখন আর টাইম নাই তো এটাকে দিয়ে দাও। আল্লাহ, আমি তো আসলে প্রথমখানে এটাই নিয়ত করেছি সুন্নত, এখন আমার কাছে সময় নেই, তুমি এটা ফরজ হিসেবে কবুল করে না। হবে? আশা করি বুঝতে পারছেন। অল হজ, হজের ক্ষেত্রে হজও নিয়ত করতে হবে। আপনি বাড়িতে যদি রাত দিন এহরাম করে থাকেন তো এহরামের অবস্থায় নাকি? কারণ আমাদের দেশের মানুষরা এহরাম কাকে মনে করে? সাদা কাপড় আর সেলাইবিহীন 2টা কাপড় পরলেই এহরাম। ওই জন্য অনেকে মাসলা জিজ্ঞাসা করছে, এক উমরা তো করেছি, হজ করে এসেছি, এহরামের কাপড়টাকে বাড়িতে ব্যবহার করতে পারবো? বিছানকে বলছে বিছানার বেডশিট করে ইউজ করতে পারবো, বা এটাকে আমি চাদর হিসেবে ব্যবহার করতে পারবো? ব্যবহার করেন। আরে রাসূলের সাহাবায়ে কেরাম হুল্লা পরতেন। হুল্লা এই কাপড়কে বলা হয়, হ্যাঁ, বিনা সেলাই লুঙ্গি আর বিনা সেলাই চাদর। যে একটা চাদর আর একটা লুঙ্গি, আর যেটা আমাদের বাঙালি লুঙ্গি না, সেলাই করা লুঙ্গি না, উত্তর ভারতের মতো বা দক্ষিণ ভারত কেরালাদের মতো খোলা লুঙ্গি, বিনা সেলাই লুঙ্গি, এর নাম হচ্ছে হুল্লা। হুল্লা মানে জোড়া, 2টা কাপড়ের নাম। এই যে নবী সাহেবের পোশাক ছিল। তো সুন্নতি, আমাদের দেশে যে বিদাতি মোলা সুন্নতি পোশাক করে, আর তারপরে এক শ্রেণীর কাপড় পরলে ওইটাকে সুন্নতি পোশাক। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো অধিকাংশ সময়ের সুন্নতি পোশাক ছিল, তবে এটা কেন পরেন না আপনি? এই সুন্নতি পোশাক পরেন বাড়িতে আপনি, একটা লুঙ্গি আর একটা চাদর, ব্যাস। না, সুন্নতি পোশাক বলে এমন কিছু নেই। পোশাকের বেশ কিছু শর্ত রয়েছে, হ্যাঁ, 5-6টি, এর আগে আলোচনা করেছে পোশাকে। ওই শর্তগুলি সামনে রেখে আপনাকে পোশাক করতে হবে। হজ, অসম, সিয়াম, রোজা, ওয়াল আহকাম, সমস্ত বিধিবিধান, যত হুকুম আহকাম রয়েছে সবগুলিতে নিয়তের বিষয় রয়েছে। এখানে যে এসছেন আপনি এলেম শিখতে, এখানেও নিয়তের বিষয় আছে। এখানে এসছেন এলেম শেখার জন্য এসছেন নাকি আর কোনো গরজে এসছেন? মেলা গরজ হইতে পারে। ভাই, একটা লোকের কাছে টাকা পাবো অথবা ধার নেব, তো ওই লোকটাকে সেন্টার ছাড়া পাওয়া যায় না, ওই জন্য এসছেন কেউ। আবার কেউ এসছেন যে মসজিদে কাজ লাগবে, যদিও আমাদের এই ভাই এখানে আসে, কিন্তু একটু উদাহরণস্বরূপ, মসজিদে কাজ, অনেকে সেন্টারে আসে না, কিন্তু দেখছি যে মসজিদ একটা খুঁজতে হবে, নতুন এসছে হাফেজ সাহেব, তো কোথায় খুঁজে পাওয়া যাবে? বাঙালিদের সমাগম আর দিনদার ধার্মিক লোকদের সমাগম তো ইসলামী সেন্টার হয়। শিখতে তো যদি শিখতে গিয়ে খুঁজেন যে একটা মসজিদ তলাশ, তো মসজিদে যায় না, তো মসজিদের কি খবর রাখবে ওরা? কথা বোঝা ইল্লা মাশাআল্লাহ। তাহলে এখন মসজিদ খুঁজতে হলে ইসলামী সেন্টারে আসতে হবে। ওই জন্য এখানে এসে 1 ঘন্টা বেচারা বসে আচার শেষখানে একটা দিয়ে দিল যে ভাই আমার জন্য একটু একটা মসজিদ তলাশ করে দিয়ে, বা কারো কাছে খোঁজ থাকলে দিয়ে। তাহলে ও তো এলেম শিখতে আসে না, বোঝা গেছে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকে কর্ম করে, আমল করে নিজ নিজ পদ্ধতিতে। প্রসিদ্ধ অর্থ শাকিলাতিহি মানে তরিকাতিহি, সবাই নিজ নিজ তরিকায় চলছে। মানুষের চরিত্রটা বা মানুষের প্রকৃতিটাই কিন্তু এইরকম, সবাই আপন আপন গতিতে লেগে আছে, সবাই আপন আপন ধ্যান ধারণা লেগে আছে। আমার ধ্যান ধারণা, আমাকে এলেম বাড়াইতে হবে, আর আমাকে এলেম যেখানে আছে আপনাদেরকে দিতে হবে। সুতরাং আমার আলা শাকিলাতে, আমি আমার তরিকা চলছি, আমি আমার তরিকাতে কিন্তু কাজ করে যাচ্ছি। কিন্তু আপনার আমার মতো চিন্তা চেতনাও নেই, আর আমার মতো কর্মক্ষেত্রেও নাই। সুতরাং আপনি আপনার জগতে, আপনি ওইখানে আপনি আপনার তরিকায় কাজ করছেন না? মাদ্রাসার ছেলে মেয়েদের পৌঁছানো, সুতরাং আপনার কোন একটা দেখি রে কোন কাস্টমার হইতে পারে, দেখতে করছেন না? যে কাজে আছেন ওই কাজে আপনার ধান্দা লেগে আছে। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, যারা পাপিষ্ট, পাপে লেগে আছে। দাম্মামে আমাদের এতদিন থাকি খোঁজ খবর নাই কোন জায়গায় পাপ হয়, কোন জায়গায় মদ, কোন জায়গায় কি, কিন্তু নতুন এসেছে সব খবর আছে, কারণ ওর তরিকাতে এসে প্রথম খোঁজ করেছে কোথায় কি পাওয়া যায়। কথা বোঝা গেছে? জি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই শাকিলাতিহি তাফসীর একাধিক করা হয়েছে, তার মধ্যে তিনি বলছেন আলা নিয়াতি। যদিও আমি যে কথাটি বললাম আপন আপন চিন্তা চেতনা নিয়ে, সেটা ওই নিয়তের কাছাকাছি কথা, বা নিজের তরিকায়। তো তরিকা কখন হয়? মানুষের যেমন উদ্দেশ্য হয় তেমন তো মানুষের তরিকা বা চালচলন বা চলাফেরা জীবনযাপন হয়।
আলা নিয়াতে, প্রত্যেকে আমল করে নিজ নিজ নিয়ত অনুযায়ী। আলা নিয়াতেহি, এটা তাহলে এই আয়াতের শাকেলাতেহির তাফসীর। শাকেলাতেহির তাফসীর কে তাফসীর করছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই তাফসীর করছেন। ওনার তরিকা হচ্ছে, যদি কোনো জায়গায় একটা মুশকিল শব্দ কোরআন আসে, যেটা সাধারণ আলেমের জন্য বোঝা মুশকিল, একটু মুশকিল, তখনই তিনি তাফসীর করে দেন। আলা শাকেলাতি এই আলা নিয়াতে, প্রত্যেক মানুষ কর্ম করে পৃথিবীতে আলা নিয়াতে, নিজ নিজ নিয়ত অনুযায়ী, সংকল্প অনুযায়ী, যার যেটা টার্গেট গোল, হ্যাঁ ওই গোল পর্যন্ত, টার্গেট পর্যন্ত পৌঁছতে চায়। ঠিক সবাই একটা স্টুডেন্টের টার্গেট, আর স্টুডেন্ট আবার ওর সাবজেক্টের টার্গেট। কেউ মেডিকেলের স্টুডেন্ট, ও মেডিকেলে উন্নতি, ওইখানে আমাকে পৌঁছতে, শুধু ওইখানে আমাকে পৌঁছতে হবে। আমার এই সাবজেক্টটা ইন্টারেস্ট আছে, শুধু এইখানে আমাকে পৌঁছতে হবে। আমি টেকনিশিয়ান, সুতরাং আমাকে ওইখানে পৌঁছতে হবে। আলা শাকিলাতি, আলা নিয়তি, নিজ নিজ নিয়তে মানুষ কাজ করে। একজন মানুষ আল্লাহর বান্দা, সুতরাং তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে রেজা আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। জি, আলা নিয়াতি, আমার নিয়ত আমার জীবনের রজুলের সাথে একসাথে মিলিয়ে নিয়েছে। ভুল ওইটা মাঝখানে একটু আলাদা করে দিলেন পৃথক, যাতে করে মানুষ বাংলা পড়ে ভুল না বুঝে। ওয়ানাফাকাতুর রাজুলি আলা আহলিহি জুমলা মুস্তানিফা, নতুন কথা বলছেন তিনি। এটাও একটা হাদিসের একটা অংশ থেকে নেওয়া হয়েছে। যে কোনো মানুষের নিজ পরিবারের ওপর খরচ খরচা করা, পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, এদের জন্য খরচ খরচা করা, বাপ মায়ের ওপর খরচ করা। পরিবার যখন আবার কাজের যোগ্য নাই, তখন তা আপনার পরিবারের অংশ। আপনার ছোট ভাইরা, নাবালক ভাই বোনেরা রয়েছে, আপনার পরিবারের সদস্য। এটা মনে করেন যে পরিবার মানে শুধু স্ত্রী আর ছেলে মেয়ে। জি, ইসলামের দৃষ্টিতে তাহলে পরিবার অনেক বড়। জি, যাদের দায় দায়িত্ব শরীয়তের দৃষ্টিতে আপনার ফরজ, ফরজ, তারাই আপনার পরিবারের সদস্য। তো বলছেন যে যে কোনো পুরুষ লোকের, তাই পুরুষ লোকের, তাহলে মহিলার নাই যে একজন বোন আছে, বড় বোন ছোট বোনের জন্য, বা বড় মেয়ের বাপ মায়ের জন্য আয় ইনকাম করে বাড়াইতে হবে না, ইসলাম এটা শেখায়। যখন কোনো পথ থাকবে না সেটা আলাদা কথা, তারপরও কোনো পথ থাকবে না তো সরকার ফরজ। ওই মহিলার উপর রুজি রোজগার ফরজের আগে সরকার ফরজ, সরকার ভাতা দিবে। অমুসলিম সরকারগুলি ভাতা দিচ্ছে, মুসলিমদেরকে দিতে হবে না? অবশ্যই দেওয়া ফরজ। ঠিক, কোন পুরুষের খরচ করা, এই পুরুষের খরচ করা, পুরুষকে খরচ করতে হবে, ইনকাম করতে হবে পুরুষকে। আলা আহলিহি, তার পরিবার পরিজনের ওপর, ইয়াহতাসিবা, সেই ক্ষেত্রে সে যদি ইহতিসাব করে, নেকির আশা রাখে, সওয়াবের আশা রাখে, সাদাকা, তাহলে সাদাকার সওয়াব পাবে। শুধু কি নেকির আশা? কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি আমি, আল্লাহ আমার খরচ করেছেন, দায়িত্ব দিয়েছেন, সেই জন্য করছি। আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, সেই জন্য করছি। আল্লাহর কাছে এই নেকি করে আমি কিছু পাবো, এই জন্য করছি। আল্লাহর আযাব থেকে বাঁচবো, সেই জন্য করছি। ব্যাস, এগুলো হচ্ছে সৎ নিয়ম। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের হাদিসটিও সহিহ হাদিস, হ্যাঁ, আর এইটিও সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, তবে জিহাদ বাকি আছে কিয়ামত পর্যন্ত, আর সৎ নিয়ত বাকি আছে। এই কথাটিও একটি বড় হাদিসের, বড় মানে লম্বা নয়, ইচ্ছাতে একটু বড় হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু বলছেন, লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। মানে মক্কা থেকে আর মদিনার হিজরত নেই, মক্কা থেকে আর মদিনা আসার দরকার নাই। যারা এতদিন হিজরত করেনি, যারা করেছে, এখন যারা মুসলিম হবে মক্কা ছেড়ে আসার দরকার নেই। মক্কায় তো দারুল ইসলাম হয়ে গেছে, ইসলামিক স্টেট হয়ে গেছে, তো মক্কাতেই থাকো। মক্কায় থাকা আর মদিনায় থাকা সমান। অন্য জায়গার হিজরত কিয়ামত পর্যন্ত বাকি আছে। কাফের এলাকা থেকে মুসলিম এলাকায় হিজরত করে আসা, পাপের এলাকা থেকে নেকির এলাকায় হিজরত করে আসা, শিরক বিদআতের আখড়া থেকে তৌহিদ সুন্নতের এলাকায় হিজরত করে আসা, এগুলো বাকি থাকবে, এগুলো বাকি থাকবে। খারাপ মানুষদেরকে পরিত্যাগ করে ভালো মানুষের সংসর্গ গ্রহণ করা, ভালো মানুষের সাথে বসবাস করা। খারাপ মানুষের রুমে থাকছেন, হিজরত করা ফরজ। আপনি রুম থেকে হিজরত করেন, খারাপ মানুষের রুম থেকে, বেনামাজিদের রুম থেকে, ভালো মানুষের, যারা নামাজি, যারা কোরআন সুন্নাহ অনুসারী, যারা সহিহ আকীদা বুঝে, তাদের রুমে থাকার চেষ্টা করে। এটাও আপনার হিজরত। খালি হিজরত মানে এই কথা মনে করিয়েন না যে ওই হিজরত। জি, প্রত্যেকের জীবনে কিন্তু হিজরত আছে, আর আমরা হিজরত করি। মন্দ জায়গা থেকে ভালো জায়গায় যেতে হবে, দিনের উদ্দেশ্যে যেতে হবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এটা হচ্ছে হিজরত। আর পার্থিব হিজরত হচ্ছে রুজি রোজগারের জন্য প্রবাসে এসেছেন, জি, যেখানে যার সুবিধা হয়। বলছেন ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, হাদিসটা শোনাই।
মক্কা বিজয়ের পরে লা হিজরাতা বাদাল ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, তবে হিজরত নেই, জিহাদ বাকি থাকবে যখন প্রয়োজন হবে, মুসলিম শাসকের নেতৃত্ব হবে। অন্য হাদিস সহিহ বুখারী, মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না। যারা বলে মুসলিম শাসক নেতৃত্ব ছাড়া জিহাদ, এরা চরমপন্থী, এরা বাড়াবাড়ি করে, কারণ ডিফেন্সের প্রয়োজন রয়েছে। সেই জন্য বড় হিকমত রয়েছে, যে হিকমত আবেগীরা বুঝে না, বিবেকওয়ালারা বুঝে, আর কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে তারা বুঝে, খারিজিরা বুঝে না। তারপরে বলছেন ওয়াইজাস্তুন ফিরতুম ফানফিরু, তবে তোমাদেরকে যখন বের হইতে বলা হবে, মুসলিম শাসক বলছে বের হও, ফানফিরু, তখন বের হও, তখন বের হও। আর নিজে থেকে বেরিয়ে যাবে, বরং বেরিয়ে যাওয়া নাই, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করবে, মুসলিম শাসকের বিরুদ্ধে ফতোয়াবাজি, তাগুত মাগুত, এই ফতোয়াগুলি কার বিরুদ্ধে? কোন কাফের বিরুদ্ধে ফতোয়া দেখেছেন চরমপন্থীদের? যতগুলি ইসলামের রাজনীতিকারী, ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করে, তাদের সবগুলি ফতোয়া হচ্ছে মুসলিম গুনাহগার শাসকদের ক্ষেত্রে। তোমরাও গুনাহগার, তোমাদের শাসকরাও গুনাহগার, তোমরা যেমন তোমাদের নেতা তেমন, এত ফতোয়াবাজি কেন? জি, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউন আহলাল আওসান। এই খারিজিদের লক্ষণই হচ্ছে যে মুসলিমদেরকে টার্গেট বানাবে, মুসলিম শাসকদেরকে, আর যারা মূর্তি পূজক, যারা মুশরিক কুফার, তাদেরকে উপেক্ষা করে, তাদের ক্ষেত্রে তাদের মাথার ব্যথা নাই। হাদিস নম্বর 54, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন আল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। এই হাদিসে বিভিন্ন শব্দ দিয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত বহু বচন দিয়ে আসছে, আবার এখানে ইন্নামাও নেই, আল আমালু বিন্নিয়া এক বচন নিয়ত রয়েছে কোন জায়গায়, সবগুলির অর্থ একই। যাবতীয় আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। তাফসীর ব্যাখ্যা হয়ে গেল ওয়ালিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যার নিয়ত করবে। এর একটি উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ বোঝাচ্ছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং কেউ যদি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির হিজরত করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার পাশে দাঁড়িয়ে তার সাহায্য করব, তার সাথে হয়ে দিন ইসলামের কাজ করব, এই উদ্দেশ্যে হিজরত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহর দিকে হিজরত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করা, আল্লাহর দ্বীনের খাতিরে হিজরত করা, ঈমান ইসলামের হেফাজতের জন্য হিজরত করা, দ্বীন শিখার জন্য হিজরত করা, ইসলামকে ভালোরূপে পালন করার জন্য হিজরত করা। আর রাসূলের দিকে হিজরত করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাস্তবায়ন। এই জন্য হিজরত করলে যে ওখানে গেলে আমি সহিহ তরিকায়, নবীর তরিকায় চলতে পারবো, আর নবীর তরিকার প্রচার প্রসার দাওয়ার কাজ করতে পারবো। এটা হচ্ছে রাসূলুল্লাহ থেকে হিজরত করা তার ইন্তেকালের পরে। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে হিজরত করবেন, এমন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মদিনায় আছে, আর এলা রাসূলে, রসুলের দিকে হিজরত বলা হয়েছে, তো আমি মদিনায় হিজরত করবো, এই হাদিস না, এটা বোঝানো হয়। সেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের নিয়ত নিয়ে হিজরত করবে, সেই ব্যক্তির হিজরতটা আল্লাহ এবং রসুলের দিকে হবে, নেকি এবং সওয়াবের দিক থেকে, পুণ্যের দিক থেকে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, আর যার হিজরত হবে পার্থিব গরজে, দুনিয়ার জন্য। পশ্চিমা দেশে গেল কিসের জন্য? কারণ ওখানে একটা ভালো জব পেয়েছে অথবা ভালো সুযোগ ফ্যাসিলিটি পেয়েছে। জাপানে গেল কিসের জন্য? ওখানে ভালো কোনো একটা কিছু পেয়েছে। কেউ ফিলিপাইন চলে অস্ট্রেলিয়া গেল কিসের জন্য? ভালো কিছু সুযোগ সুবিধা পেয়েছে। নিউজিল্যান্ড গেল ভালো কিছু সুযোগ সুবিধা, দিনের গরজে নয়, দিনের দাওয়ার কাজে যায়, সেটা আলাদা জন্য গেছে, তাকে পছন্দ লেগেছে। এখন বিয়ে করে মহিলা বলছে তোমার দেশে আমি যাব না, ওই গরিব দেশে, বাংলাদেশে, ইন্ডিয়াতে, আরে ওই সব দেশে যাব না, তুমি আমার দেশে আসো, তাহলে বিয়ে করলাম, নাইলে করবো না। শুধু এই গরজে গেছে, শুধু এই গরজে। কেউ গেছে আর সে বিয়ে শাদী করলো, সেটা আলাদা কথা, কারণ যেখানে যাবে পাপ থেকে বাস্তবে বিয়ে শাদী করতে হবে। কিন্তু আপনি ওই দেশে যেতেন না, কি জন্য গেছেন? হয় পয়সার জন্য, দুনিয়ার জন্য গেছেন, দুনিয়ার লোভ লালসাপে, অথবা কোন নারীর আসক্তিতে, প্রেমে পড়ে গেছেন। যেমন ইউরোপ থেকে, পশ্চিমা দেশ থেকে কোন মহিলা পালিয়ে বাংলাদেশ চলে আসছে, আর কি বা হাঁড়ি কি বা ডোম, এটা একেবারে গাইয়া কথা, কথা বুঝছেন না? জি, উর্দুতে আমাদেরকে এক মুরব্বী ছিল, আমার মাদ্রাসা যখন পড়তাম তখন বলতো, নিন্দ না মানে ঝোল আছে, না আছে দেখা, এখানেই ঘুমাইছে, এখানে ঘুমাইছে, ঘুম চলে এসছে, ঘুমাচ্ছে, তাই না? কিচ্ছু নেই এখানে, না বাল ফা করে ঘুমাচ্ছে, দাস চলছে, ঘুমাচ্ছে। নীন্দ না মানে ঝোলি খাট, পেয়াস না মানে ধুবি ঘাট,
পিয়াস না মানে ধোবি ঘাট, কি বুঝলেন? পিপাসা লেগেছে আর পানি নেই, ধোপা কাপড় ধুইছে, ওই জায়গাতে গিয়ে পানি খেয়ে আপনি পিপাসা মিটাবেন, করবেন না? করবেন না? নিরুপায়, আর পানি নেই কোনো জায়গায়। আর প্রীত না মানে ডোমজাত, প্রীত না মানে ডোমজাত। আল্লাহ হেফাজত করে। বিয়ে করার জন্য হিজরত করেছে, ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি, তো যেই উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই পাবে, যেই টার্গেট নিয়ে গেছে সেটা। কেউ কেউ বলেছেন যে একজন লোক হিজরত করতে চাইছিল না মক্কা থেকে, আসবে না মক্কা থেকে, মুসলিম হয়েছে কিন্তু আসবে না। অনেকের মায়া মমতা থাকে, আত্মীয় স্বজন এই সেই, মাতৃভূমি ছেড়ে যাব না। কিন্তু মদিনার এক মহিলা, হ্যাঁ, উম্মে কাইস নামে পরিচিত, ওই মহিলার প্রেমে পড়ে যায়। ওই মহিলা বলে আমি তোমার মক্কা যাব না, আমি মদিনায় থাকবো, তুমি যদি আসো তাহলে বিয়ে করো। তখন হিজরত করে চলে আসে। হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহু আ'লাম, হতে পারে ঘটনা সত্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আম সবার জন্য। হ্যাঁ, জি হ্যাঁ। তো তাকে বলা হইতো, সে প্রসিদ্ধ হয়ে গেছিল এর মুহাজিরে উম্মে কাইস, উম্মে কাইসের গরজে হিজরতকারী, উম্মে কাইসের মায়ের গরজে হিজরতকারী। হাদিস নম্বর 55, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাসউদ আল বদরি, জি, তিনি বদরের 313 জন মধ্যে ছিলেন না, কিন্তু শেষ জামানায় বদরে বসবাস করতেন, এই জন্য তাকে আবু মাসউদ আল বদরি বলা হয়, আনসারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কাল ইযা আনফাকা রাজুলু আলা আহলিহি, যখন কোনো পুরুষ নিজ পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েদের উপর খরচ খরচা করবে। খরচ খরচা মানে যে কোনো খরচ খরচা, খাওয়া দাওয়া হোক, পোশাক হোক, তাদের জন্য আরো কিছু যেসব প্রয়োজন রয়েছে, খরচের 3টা স্তর রয়েছে। একটা হচ্ছে জরুরিয়াত, যেগুলো একেবারে জরুরি, প্রয়োজন কিন্তু একেবারে জরুরি নাই, সেগুলো দেবেন, সেগুলো যথাসাধ্য দেবেন, সাধ্যের বাইরে অপচয় করে দেবেন না। এই ক্ষেত্রে প্রয়োজন আছে কিন্তু না নিলেও চলে, যেমন একটা মোবাইলের প্রয়োজন আছে, তাই না? প্রয়োজন আছে কিন্তু জরুরি না, মোবাইল না তো বাঁচা যাবে না, না খেলে বাঁচা যাবে না, চিকিৎসা না করলে বাজিয়াত আর পানাহার, খাদ্য পানীয় চিকিৎসা, এগুলো হচ্ছে কি বস্ত্র, এগুলো হচ্ছে জরুরিয়াত। আচ্ছা, তৃতীয় হচ্ছে কামালিয়াত, পূর্ণতা, বিলাসিতা, সেটা হচ্ছে মোবাইলটা আমার আইফোন হইতে হবে, আর তারপরে এই ফ্যাসিলিটি হইতে হবে, ইন্টারনেট সুযোগ সুবিধা আমার বাসায় থাকতে হবে অথবা আমার মোবাইলে থাকতে হবে। এগুলো কি জরুরিও নয়, যদিও কিছু লোক জরুরি মনে করছে, আর প্রয়োজনও না, কিছুটা প্রয়োজন, সামান্য কিছুটা প্রয়োজন করলেও অনেক সময় চলে, প্রয়োজন মিটে যাবে, কিন্তু এটা বিলাসিতা। মুসলিম আর বর্তমানে আমার অনেক কাজকর্ম রয়েছে, এর মধ্যে আমি নেকির কাজও করছি আলহামদুলিল্লাহ, তাহলে অসুবিধা নেই ইন্টারনেটে অথবা এরকম ভালো ফোন রাখতে, কিন্তু সেটা এমন না হয় যে প্রতিটি নতুন যখন আসবে পুরাতন শেষ, নতুন হইতে হবে। হ্যাঁ, শয়তানের ভাইয়ের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন নিজের পরিবার পরিজনের খরচ করবেন, ফাহুয়া লাহু সাদাকা, তাহলে সেটা তার জন্য সাদাকা হবে। নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে, পরিণতির দিক থেকে কি হবে? সাদাকা করলেন যেন আপনি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চলে এসেছে এখানে। তারপর হাদিস নম্বর 56, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ইন্নাকা লান তুনফিকা নাফকাতান, দেখো তুমি যে কোনো খরচ খরচা করবে, কিন্তু হালাল খরচ খরচা, হারাম ক্ষেত্রে খরচ খরচা নয়, পাপের কাজে খরচ খরচা নাই। একটা সিগারেট আপনি কিনলেন, জর্দা কিনে নিয়ে বাবার জর্দার ডিমান্ড পুরা করলাম নাকি? না না, মোটে না, গোনা করলেন আপনি, গোনার জন্য সাহায্য করলেন আপনি। হালাল ক্ষেত্রে লান তুনফিকা নাফাকাতান হালালান, হালাল ক্ষেত্রে যে কোনো খরচ খরচা করবে, আপনি কোনো দিনই ভাইকে খাওয়াইলেন, যে কোনো মানুষকে, অনেক প্রয়োজন অমুসলিমকেও খাওয়াইলেন আপনি, তাতেও সাদাকা রয়েছে। গরু ছাগলকে খাওয়াই যদি সাদাকা হয়, কুকুর বিড়ালকে খাওয়াইয়ে যদি সাদাকা হয়, কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাতের আশা করা যেতে পারে, বিড়াল মারার কারণে যদি জাহান্নামে যেতে হইতে পারে, তাহলে মানুষ অমুসলিম হইলেও সে যদি ইসলাম আর মুসলিম বিদ্বেষী না, ইসলাম মুসলিমের দুশ্মন না হয়, তাহলে তাকে খাওয়াইলে সব আছে। কাকে খাওয়ানো যাবে না? যে হারবি কাফের, যে মুসলিমের রক্তের পিপাসু, জি পাইতারায় লেগে আছে, সে সবচেয়ে নিকৃষ্ট, সে সবচেয়ে নিকৃষ্ট। জি, তো
নিশ্চয়ই তুমি যা খরচ মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্টির আশা রাখো, আল্লাহর চেহারার আশা রাখো, মানে আল্লাহর চেহারা আছে বলে, চেহারা বলে এখানে সন্তুষ্টি বোঝানো হয়েছে। আল্লাহর সন্তুষ্টির আশা রাখো, কারণ যে সন্তুষ্ট হয় সে আপনার দিকে তাকায়, হ্যাঁ, আর যে অসন্তুষ্ট থাকে সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। বুঝেন না? এটা তো বোঝা সহজ। যদি কারোর সাথে খাতির থাকে তো বারবার আপনার দিকে তাকাবে, কেমন আছেন, ভালো আছেন, কি খবর, কতবার স্ত্রীর দিকে তাকান আপনি। আর স্ত্রীর সাথে আজকালকার এই নেটের যুগে আপনি কি অডিও কথা বলে না ভয়েস কলে আপনি ক্ষান্ত হচ্ছেন না ভিডিও কল করছেন? হ্যাঁ, ভিডিও কল করছেন কেন? দেখতে মনটা চায়, ভালোবাসেন বলি তো দেখতে মনটা চায়। হ্যাঁ, একটু চেহারাটা দেখি তোমার। জি হ্যাঁ, চেহারা। আপনার মা বলছে, বাবারে তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি, তোর চেহারাটা অনেক দিন, মানে হাত পা দেখেছে নাকি? তো চেহারা বলে কি করা হয়েছে? গোটা শরীরকে উদ্দেশ্য করা হয়েছে। আপনার চেহারা আছে না ঘোড়ার ডিম? আপনার চেহারা আছে, এই জন্য আপনার মা বলছে তোর চেহারা খান, তোর মুখ খান অনেক দিন থেকে দেখিনি, ঠিক না? তো ওই রকমই রব্বুল আলামিনের চেহারা আছে আল্লাহর মতো। আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর মতো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহর চেহারা বলে আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আপনার উপর আমি খুশি থাকলে আপনার দিকে তাকাবো, আর যদি খুশি না থাকি তা আপনাকে দেখলে আমি টান দেবো, আপনিও টান দেবেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি যে কোনো খরচ করো, ইল্লা উজিরতা আলাইহা, তোমাকে তার উপর পারিতোষিক দেওয়া হবে। যেই ভাষা আজর মানে করেন আপনি। হাত্তা মা, কি যা তোমার স্ত্রীর মুখে রাখছো, মানে মুখে তুলে খাওয়াইতে হবে, এটাও জরুরি না। আবার মাঝে মধ্যে খাওয়াবেন, এটাও মন্দ কাজ না, ভালো কাজ। জি হ্যাঁ, এর শুধু জাহিরি অর্থ না, এর হচ্ছে আভ্যন্তরীণ অর্থ হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর যে খাদ্যের ব্যবস্থা করছেন, তার যে প্রয়োজনগুলি আপনি স্ত্রী ভোগ করছেন। আপনার সংসারে কত কাজ করে দিচ্ছে, পরলোক কাজ করলে কত টাকা বেতন দিতে হইতো, হয়তো যেটুকু আপনার স্ত্রী খাচ্ছে তার চাইতে অনেক গুণ বেশি বেতন দিতে হইতো, তাই না? কিন্তু না, আপনি আপনার সংসারে খাচ্ছি সেই জন্য কাজ করছি, আর আপনি এই উদ্দেশ্যে খাওয়াচ্ছেন না যে আমার ছেলে মেয়ে দেখাশোনা করছে সেই জন্য খাওয়াচ্ছি। কিসের জন্য খাওয়াচ্ছেন? তা কি করে যাবে? অধিকাংশ লোক স্ত্রীকে খাওয়াচ্ছে কি জন্য? আরে আমার স্ত্রীর মায়া করবো না, ওর জন্য একটা মালা নিয়ে যাব না, সে আমার ছেলে মেয়েগুলো কত কষ্ট করে মানুষ করছে, হ্যাঁ, সে আমার সংসারে কত সামলিয়ে আছে, দেখাশোনা করছে, সে আমার আব্বা আম্মার দেখাশোনা করছে। আরে ভাই ঠিক আছে, ওগুলো করছে, কিন্তু ওই উদ্দেশ্যে আপনি প্রতিদান দেবেন না। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি মালা নেই আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ স্ত্রীকে সন্তুষ্ট রাখা আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বোঝা গেছে? এটা হচ্ছে সৎ নিয়ত। এখানে ইখলাস, এখানে হয় ভেজাল আর নয় খলুসিয়ত। তা আপনাকে নিয়তটা ঠিক করতে হবে। নিয়ত হচ্ছে আপনার কিবলার মতো। ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিকা, অন্য রিওয়ায়াতে রয়েছে ফি ইমরাতিকা। জি, কারণ ফামুন আসলে ফাউহুন ছিল, আর ফাউহুন যখন জারের অবস্থায় যাবে তখন ফি, জি, ফিকা তোমার মুখ, ফুকা ফিকা ফাকা। যাই হোক, আরবি গ্রামারের দিকে ইঙ্গিত করলাম, যারা মাদ্রাসায় পড়া তারা বুঝবেন, আর আপনাদের ওইটুকু প্রয়োজন নেই যেটুকু শেষ বললাম। জাযাকুমুল্লাহ খায়র। তো এই দ্বারা কি পাবেন? তো দুনিয়া পাবেন। জি, 42 নম্বর অধ্যায়, আর এটি শেষ অধ্যায় ইনশাআল্লাহ। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনুন নাসিহা। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম হচ্ছে কল্যাণকামী হওয়ার নাম, দিন ইসলাম হচ্ছে খুলুসিয়তের নাম, দিন ইসলাম হচ্ছে নিষ্ঠার নাম, আন্তরিকতার নাম। নসিহার এতগুলি অর্থ, নসিহা এমন ব্যাপক অর্থপূর্ণ শব্দ দিয়ে একটি ওয়ার্ড দিয়ে তার অনুবাদ করা, তর্জমা করা অত সহজ নয়। সেই জন্য সবগুলি অর্থ বললাম মোটামুটি, যাতে করে চারিদিক থেকে বিষয়টাকে বুঝতে পারে। নসিহা নসখুন মানে একবারে খাঁটি জিনিসকে নসখুন বলা হয়। এজন্য খাঁটি দুধ, আল্লাহ বানুন নাসেহ, জি হ্যাঁ, খাঁটি মধু, যাতে কোনো ভেজালের সংমিশ্রণ নেই। জি, তো দিন ইসলাম কিসের নাম? জি, এমন খাঁটি নিখুঁত, আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো গরজ থাকবে না। তার আকীদায়, তার ইবাদতে, তার আখলাক চরিত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে কি থাকবে?
নসিহা থাকবে। নসিহা মানে জি হ্যাঁ খুলুসি, নিষ্ঠাবান হবেন আপনি। জি হ্যাঁ, যখন মানুষ আন্তরিক হয়, নিষ্ঠাবান হয়, তখনই মানুষ কল্যাণ কামনা করে। তখনই আরেকটির সাথে কিন্তু সম্পর্ক আছে। আপনি যখন কল্যাণ চাওয়াতে ঘাটতি হইতে লাগবে, কমতে লাগবে। যতটা আপনার আন্তরিকতায় কমতি আছে, তত কল্যাণ কামনায় কমতি হবে। যদি আমার কিছু ভালো হয় তো আপনি কষ্ট পাবেন, কিন্তু আমার ভালো হয় বা আপনার ভালো হয় আমি কষ্ট পাবো না কখন? যখন আপনার ক্ষেত্রে আন্তরিক হবে। এই হাদিসটাকে খুব সহজভাবে বুঝছেন। আপনার ক্ষেত্রে তখনই আমি কি করতে পারবো? কল্যাণ কামনা করতে, আপনার ভালাই চাইবো, যে আপনার সার্বিক ভালোই হোক। আপনি যদি আলহামদুলিল্লাহ মুসলিম উন্নতি করেছে, একটা পয়সা আমাকে দেয় না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম ভাই উন্নতি করেছে, সুখী। নসিহা করবেন, অন্তরে খুলুসিয়াত আসবে। অন্তরে যখন আপনার আন্তরিকতা আসবে, অন্তরে আপনি নিষ্ঠাবান হবেন, আল্লাহর জন্য নিষ্ঠাবান হবেন, মানুষের ক্ষেত্রে নিষ্ঠাবান হবেন। আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর পরকালে মুক্তি ছাড়া। এটা যত যার কোয়ালিটি ভালো হবে, তত বেশি মানুষ সম্পর্কে, প্রথম আল্লাহ সম্পর্কে, তারপর রাসূল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে, এবং শাসক গোষ্ঠী সম্পর্কে, আলেম সমাজ সম্পর্কে, জনগণ সম্পর্কে, জনসাধারণ সম্পর্কে, সার্বিক ক্ষেত্রে কি হইতে পারবে? মঙ্গলকামী হইতে পারবে বা কল্যাণ কামনা করতে পারবে। আসুন হাদিস দেখি। দুটো হাদিস রয়েছে। হাদিসের আগে একটি আয়াত রয়েছে, কিন্তু আয়াতটার আগে আরো কিছু কথা রয়েছে। সংক্ষেপে কি হাদিসটার দিকে ইঙ্গিত করে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আদ-দীনুন নাসিহা। তখন জিজ্ঞাসা করা হয় যে কার জন্য নাসিহা, মানে কল্যাণকামী হব বা আন্তরিক হব? প্রথম আল্লাহর জন্য, লিল্লাহি ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য, হ্যাঁ, কিতাবের জন্য। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম ইমামদের জন্য। মুসলিম ইমাম দুই রকম। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি 40 হাদিসের তার এত মোটা আছে, ভাষ্য আছে, ব্যাখ্যা আছে। মাত্র 40টা হাদিস, কিন্তু আপনারা জানেন 40 হাদিস চটি বই, মাত্র 40টা হাদিস, কিন্তু এমন হবে, কিন্তু তার সারা আছে এই মোটা প্রায় 300 কাছে হয়তো আছে। তো এই কিতাবে তিনি এই হাদিসটা সারা করেছেন, মাশাআল্লাহ, মনে হয় 20-25 পৃষ্ঠার সারা আছে। আমি যখন আলোচনা ধারাবাহিক করি তখন ওনার এই কিতাবগুলি পড়ে আলোচনা করেছি। আর এর উপর আমি দুবাইতে বক্তব্য রেখেছি বিস্তারিত, তাতে ওই পয়েন্টগুলো আমি সব বিস্তারিত তুলে ধরেছি। সুতরাং এখানে লম্বা তুলে ধরার সময় নেই। তো মুসলিম মুসলিম ইমাম দুই রকম। ইমাম এক হচ্ছে দিনের ইমাম, দুনিয়ার ইমাম। দিনের ইমাম কারা? সুন্নাহর আলেম হইতে হবে, বেদাতি আলেম হলে আলেম। আমাদের সমাজে তো সব আলেম, জালেমও আলেম, আলেমও আলেম, তাই না? যে আলেম নয় সেও আল্লামা, আল্লামা মহাজ্ঞানী। এই হচ্ছে মূর্খতা, বড়ই মুশকিল, যার ফলে সহি দিন আমরা পাই না। সবার কাছ থেকে নেওয়া শুরু করি, দিন ধর্ম সবার কাছ থেকে নেওয়া শুরু করি। পক্ষান্তরে চিকিৎসা, দামামে 10টা বাঙালি ডাক্তার থাকে, ভালো করে আপনাদের, আমার তো জানা আছে, আপনাদেরও জানা আছে, ওই 10টার মধ্যে কোনটা বেশি ভালো, ওর কাছে আপনার ভিড় ভালো লাগান। যার কাছে লাইন লাগাই তো ঘন্টা ধরে, তার কাছে গিয়ে লাইন লাগে ধর্ণা দিয়ে বসে থাকেন চিকিৎসার জন্য। কেন? আর একজন ডাক্তার হইলেই হয়, এটা কুয়াক ডাক্তার হইলেই হয়, ও তো ট্যাবলেট না দেবে, ইঞ্জেকশন না দেবে, ও তো যে কারোর কাছ থেকে নিতে পারি না। নেবেন না, আপনি শরীরের যত্ন করতে জানেন, কিন্তু ইমান ইসলামের যত্ন করতে শিখেন নাই, যার ফলে যে কোনো হুজুর হইলেই হয়। দাড়ি দেখলে হুজুর, একটা ফতোয়া দেন তো। হ্যাঁ, দাড়ি দেখলে হুজুর হয়ে গেল আমাদের সমাজে। আরবদের কাছে শুরু হয়ে গেছে, দাড়ি দেখলে মোতাওয়াফি মাসালা, দাড়ি দেখলে। এই দাড়ি নিয়ে হজ মৌসুমে কি যে বিপদ, আর বিশেষ করে মাসরিরা, হ্যাঁ, কত যে ফতোয়ার জন্য রাস্তায় কি হয় ফাতোয়া, ব্যাস লসমাত কি ফতোয়া, দাড়ি দেখলি ফতোয়া শুরু। দাড়ি দেখলে, আরে ভাই দাড়িতে ফতোয়া নাই, এখানে এলেম লাগবে। জি, আইম্মাতুল মুসলিমিন মানে ওলামাউল মুসলিম, মুসলিমদের কোরআন সুন্নাহর আলেমদের সাথে হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আর দ্বিতীয় হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে ইমাম হচ্ছে মুসলিম শাসকরা, তাদের সাথে হিতাকাঙ্ক্ষী হইতে হবে। শাসক মানে বড় শাসক 1 নম্বরে, তারপরে প্রত্যেক ক্ষেত্রে শাসক। আপনার কোম্পানি শাসক,
আপনার ফোরম্যান, সুপারভাইজার, বস যতগুলি আছে, আপনি যাদের আন্ডারে কাজ করছেন সবার আনুগত্য করতে হবে, তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। কোম্পানি আপনাকে মাসে এত টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে আপনার কাছ থেকে কিছু কাজ নেওয়ার জন্য, সুতরাং কোম্পানির ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আমার ইসলামী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাকে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নসিহা করতে হবে। জি, এইভাবে ধরেন স্বামীর ক্ষেত্রে স্ত্রীর, ছেলে মেয়েরা বাপের, মায়ের হিতাকাঙ্ক্ষী হবে, নসিহা। এই নয় যে বাপ মা কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে, কিন্তু ছেলে মেয়ে বড় হইলে আর হিতাকাঙ্ক্ষী কোথায়, যা বৃদ্ধাশ্রমেরাই খায়। আর না হলে আমরা নাফসি নাফসি নিজের সংসার চালাইতে পারি না, কি বাপকে খরচ দেওয়ার, মাকে খরচ দেওয়ার? না না না, দিনুন নাসিহা। আইম্মাতুল মুসলিমিন, আপনার নেতা, আপনার বাপ, আপনার মা, আপনার বাড়িতে অভিভাবক, জি আপনার প্রতিষ্ঠানের মালিক, সর্বক্ষেত্রে। তো আইম্মাতুল মুসলিমিন হয়ে গেল, মুসলিম শাসকদের বৈধ ক্ষেত্রে আনুগত্য করতে হবে। হাজার হাজার দেশের বৈধ আইন কানুন আছে, মেনে চলতে হবে। সুতরাং সরকারি আইনগুলোকে করতে হবে বৈধ, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইসলাম থেকে দূরে সরতে বলছে না, মানতে হবে। ট্রাফিক রুল মানবেন না, না রেড সিগন্যাল তো তাগুত সরকার, তো কত দিচ্ছেন তাগুত সরকার, রেড সিগন্যাল মানি না, দেখ 3000 রিয়াল দিব নাকি। এই যে খারেজিরা সৌদি আরবকে তাগুত তাগুত বলে, তো খারেজিদের এসব আইন মানাও যায় নাই না। যে দেশ থেকে টাকা জমি জায়গা বিক্রি করে নিয়ে টাকা নিয়ে রেডি থাকা, বলছে এইসব আইন কানুন কিছু মানি না। জি, এসব জঙ্গিদের কাজ। ঠিক, ও আম্মা, তুমি জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। হাদিসের ব্যাখ্যাটি পরে করছি। জনগণ বুঝছেন, জি আমরা সকলে। ওয়াকাউলিল্লাহি তাআলা, সূরা তাওবার আয়াত নম্বর 91, আল্লাহ রাব্বুল এই নসিহা শব্দটি উল্লেখ করেছেন। ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিতাকাঙ্ক্ষী হয়, আল্লাহ এবং তার রাসূলের জন্য আন্তরিক হয়, নিষ্ঠাবান হয়, তাহলে বোঝা গেল আল্লাহর ক্ষেত্রে আন্তরিক হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও আন্তরিক হইতে হবে। হাদিস নম্বর 57। আন জারীর বিন আব্দুল্লাহ قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاه وايتاء الزكاه والنصح لكل مسلم। জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত হচ্ছে ইসলামের বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা কিসের বায়াত করতেন? ইসলাম যখন কবুল করতেন তো তাদের কাছে অঙ্গীকার, বায়াত মানে অঙ্গীকার নেওয়া। অঙ্গীকার নেওয়া যে তুমি দ্বীনের ওপর কায়েম থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে তুমি শিরক মুক্ত থাকবে, এক আল্লাহর ইবাদত করবে, আর তারপরে তুমি সুন্নত নবীর তরিকায় যে জীবনযাপন করবে ইত্যাদি, আর যেসব ফরজ বিধিবিধান রয়েছে হারাম থেকে বাঁচবে, এইসব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? এই বায়াত হচ্ছে বায়াতে উজমা বা ইমামতে উজমার বায়াত, দেশের সরকারের বায়াত। রাসূলুল্লাহ, এই বায়াত হচ্ছে দেশের শাসকের বায়াত। এই বায়াত ইসলামে আছে, সে ইসলাম কবুল করলেও অঙ্গীকার করবে, আর যদি এমনি দেশের জনগণ হয় তো মুসলিম শাসকের সাথে বায়াত করা হচ্ছে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমরা এই শাসকের আনুগত্য করব বৈধ ক্ষেত্রগুলিতে, হারাম পাপের ক্ষেত্রে কারো আনুগত্য চলবে না। এইভাবে এটা হচ্ছে সরকারের বায়াত। আর এই যে পীর মুরিদের বায়াত শুরু হয়েছে, এটি বেদাতি বায়াত। এইরকমই যে কোনো বায়াত না হোক, যে আপনাদেরকে তো ভালো কথা শিখাচ্ছে, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, হারাম কাজ করবেন না, বেহায়া বেপর্দা চলবেন না, আর তারপরে চাদর ধরিয়ে দিল। আর যে চাদর ধরতে পারলেন, যদি চাদর না ধরতে পারেন, যারা ধরে আছে তাদের গায়ে হাত দেন, পিঠে একটু করে হাত দেন, দিয়ে বায়াত করেন। সব বেদাতি বায়াত, সব এগুলো হচ্ছে বেদাতি বায়াত। খবরদার এই বেদাতি বায়াতে যাবেন না। ঠিক, এক দেশে একাধিক বায়াত নাই, এটা একটা মাসলা শুনে রাখেন। শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন এক দেশে একাধিক বায়াত নাই। সুতরাং মুসলিম সরকারের যেখানে বায়াত আছে সেখানে আবার কোনো আলেমের বায়াত, আমি বায়াত করা শুরু করলাম, জায়েজ? তা আমার জন্য জায়েজ না, হয়তো কোনো সংগঠনের ইমাম সাহেব শুরু করলেন, নেতা সাহেব শুরু করলেন, সভাপতি সাহেব, জায়েজ? ওটাও জায়েজ না। পীর সাহেব শুরু করলেন, পীর মুরিদ সুফিদের বায়াত, জায়েজ? না, না জায়েজ না। এগুলো হচ্ছে বেদাতি বায়াত, এগুলো হচ্ছে বেদাতি বায়াত। জি, মুসলিম শাসক ফাসে গুনাহগার হইলেও তার বায়াত আছে। তার বায়াত জনগণকে করতে হবে, ইলেকশনের মতন না। না, ইলেকশন তো পশ্চিমা দেশ থেকে, গণতন্ত্র থেকে আসছে। কথা বোঝা গেছে না? আমরা কিন্তু এলাকার যে কোনো একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে মানি, তিনি আমাদের এলাকার মান্যবর, আছে না? নেই? দাম্মামে
দিনের ক্ষেত্রে কোন একজনকে নিশ্চয় আমরা মানেন। ঠিক আছে, অবশ্য বড় ব্যক্তি আছেন। সৌদি আরবে দাম্মাম এলাকার বড় ব্যক্তি হচ্ছেন সরকারি ক্ষেত্রে আমির, গভর্নর। সুতরাং গভর্নর গিয়ে বায়াত করলেন, গোটা ইস্টার্ন প্রভিন্সে পূর্ব অঞ্চলের লোকের বায়াত হয়ে গেল। তার সাথে আরো কিছু নেতৃস্থানীয় লোক যদি যায় তো ভালো কথা, বায়াত হয়ে গেল। আমাদের যিনি এই এলাকার দায়িত্বশীল, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝায়, চেয়ারম্যান আছে এলাকার, আছে কি নাই? চেয়ারম্যান আছে, শহরের মেয়র আছে। চেয়ারম্যান আর মেয়র গিয়ে সরকারের কাছে বায়াত করলো যে আমরা সরকারি আইন কানুন মেনে চলবো, হ্যাঁ, আমরা দেশদ্রোহিতা করব না, দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আম জনগণ তাদের ওই চেয়ারম্যান আর মেয়রের অন্তর্ভুক্ত। জরুরি নয় যে প্রত্যেকে গিয়ে বায়াত করবে, এক দেশে একাধিক বায়াত নেই। বলছেন জারির বিন আব্দুল্লাহ যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি। কিসের জন্য? মুসলিম হওয়ার পরে আলা ইকামিস সালাত, সালাত কায়েম করব, সালাত ছাড়ব না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেব। ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হব, প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করব, সার্বিক মঙ্গল কামনা করব। তারপরের হাদিসটা দেখেন, এটাও জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসেরই অংশ, কিন্তু একটু তাতে কিছু ঘটনা রয়েছে। বলছেন জিয়াদ ইবনে আলাকা তাবি বলছে সামিআতু জারির বিন আব্দুল্লাহ, আমি জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুনেছি, ইয়াকুল ইয়াউমা মাতাল মুগীরা বিন শুবা, যেই দিন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছিল। মুগীরা বিন শুবা কে ছিলেন? হাদিস সংক্ষেপে আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ছিলেন এবং উমাইয়া আমল বা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি আমির ছিলেন, গভর্নর ছিলেন, কুফার গভর্নর ছিলেন। জি, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যায়। যখন ইন্তেকাল হইল সেই সময় অস্থায়ী একজন এলাকার কুফা শহরের দায়িত্বশীল লাগবে। তো অস্থায়ী দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছিল এই জারিরকে, যে যতক্ষণ পর্যন্ত মুগীরা বিন শুবার দাফন না হচ্ছে আর তার সাথে নতুন আমির দামেস্ক থেকে অর্ডার হয়ে না আসছে ততক্ষণ পরিচালনার দায়িত্ব আল্লাহ। এই জারির বিন আব্দুল্লাহ সেই দিন খুতবা, যে এমন ভাষায় যেই ভাষা জনগণ বুঝে না। আচ্ছা, বাংলাদেশে ধরেন রাষ্ট্রপতি মারা গেল, আর একজন রাষ্ট্রপতি আসতে হবে, আর খুতবায় দাঁড়াইলো, তার মানে আরবি তো যদি খুতবা পড়ে তো দেশবাসী কি বুঝে বলুন তো দেখি? তাহলে খুতবা মানে কি? খুতবা মানে খেতাব করা, খাতাবা ইয়াখতুবু মানে ইংরেজিতে হয় অ্যাড্রেস করা। অ্যাড্রেস মানে বাংলায় কি? কি সম্বোধন করা। কি করা? সম্বোধন করা। সম্বোধন কোন ভাষায় করে? হ্যাঁ, যেই ভাষা আপনারা বুঝবেন, যে ভাষা আপনারা বুঝবেন, শ্রোতাদের ভাষায়, যাদেরকে সম্বোধন করা যায় তাদের ভাষায় হইতাম। আমি তখন আরবি জানি, আমি আলহামদুলিল্লাহ উর্দুতে বক্তব্য দিতে পারবো, আরবি পারবো, আপনার বাংলা পারবো। এখন আপনাদেরকে বাংলা, ভাইরা আপনারা বসেন এ কথা না বলে আইয়ুহান নাস ইজলিসু, কি বুঝলেন? কয়জন বুঝলেন? দিন বুঝলেন, কথা বলছেন না? আর বুঝেন তো ওই কাজ করে করে শিখেছেন, কারণ কাজের তাগিদে শিখেছেন আপনি, কথা বোঝা গেছে। আরবি আপনার মাতৃভাষা না, এইটা বুঝলে তো হবে না। আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, হ্যাঁ, ওয়ালা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু, কি বুঝলেন? আপনাদেরকে আরবি বলে লাভ হবে? এই যে খুতবার মন্ত্র জুমাতে আর ঈদে, এই বিদাতকে উঠাইতে হবে, আপনাদেরকে উঠাইতে হবে, মোল্লাজিরা উঠাইবেন না, আপনাদেরকে উঠাইতে হবে যে আমরা বাংলাতে কিছু শুনতে চাই, আর আপনাদের এই বেদাত দিয়ে শুনতে চাই না, সুন্নত দিয়ে শুনতে চাই। 3 খুতবা কেন শুরু করলেন? 2 খুতবা মন্ত্র, আর এই 2 খুতবার আগে, আজান সানির আগে আরেকটা বাংলাতে বয়ান। এই বয়ান ভাষাটাও পরিত্যাজ্য, কারণ বিদাতীদের পরিভাষাগুলি, যেমন বিদাতীদের বিভিন্ন ভাষাগুলি আন্দোলন, তারপরে আপনার বিপ্লব, এগুলো হচ্ছে চরমপন্থীদের ভাষা, কথা বোঝা গেছে? তো এই চরমপন্থীদের ভাষাগুলি যেমন আমাদেরকে বর্জন করতে হবে, ঠিক তেমনই এই ভাষাগুলি যে অমুক শায়েখে বয়ান করবেন, আরে বয়ানটা ওই তবলিগি ভাইদের কাছ থেকে এসছে, তা আপনি বয়ান না বলে আর কিছু বলেন, হ্যাঁ, বক্তব্য দেবেন, দিনের কথা বলবেন, একটু ইসলামিক আলোচনা করবেন। আমাদের অনেক দিনই ভাইয়েরা কিন্তু এই বয়ানে এখনো বয়ানই পড়ে আছে, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। তো মুগীরা বিন শুবার ইন্তেকাল হয়ে গেল। তিনি যেহেতু স্থলাভিষিক্ত, অস্থায়ী হলেন,
দাঁড়াইলেন। ফাহমেদ আল্লাহ, খুতবার শুরুতে কি করতে হয়? বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা করতে হয়, গুণগান করতে হয়। করলেন ওয়াকাল আলাইকুম বিত্তিকাইল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আবশ্যক, তোমাদের জন্য আল্লাহকে ভয় করা আবশ্যক, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, একক, যার কোনো শরীক নেই। ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনা, এবং তো ভদ্রতা অবলম্বন করো এবং তোমরা শান্ত থাকো। তার মানে এখন শাসক নেই, কুফার নেতা নেই, নেতাবিহীন তোমরা অরাজকতা সৃষ্টি করিও না, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, আপোষে কলহ আর বিদ্রোহ শুরু করে দিও না। বলছে আমি নেতা হব, বলছে আমি নেতা হব, আর আপোষে তখন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, এমনটা যেন না হয়, এই নসিহত করলেন। হাত্তা ইয়াতিয়াকুম আমিরুন, তোমাদের নতুন আমির আসা পর্যন্ত। দামেস্ক থেকে অর্ডার আসুক, কি আমির আসছে, কার নাম নিযুক্ত করা হচ্ছে। ফাইন্নামা ইয়াতিকুমুল আন, তিনি এক্ষুনি আসবেন, মানে কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে, হয়তো তার কাছে খবর পৌঁছে গেছে যে আজকে পৌঁছে যাচ্ছে আমির, তো তিনি চলে আসবেন আমির হয়ে সেখান থেকে। সুম্মা কালা, তারপরে বললেন ইস্তাফুলি আমিরেকুম, তোমরা তোমাদের আমির, গভর্নর বা নেতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। জি, ক্ষমা চাও এবং তাকে ক্ষমা করে দাও। যদি তোমাদের কোনো আক্রোশ থাকে, ভুল বুঝাবুঝি থাকে, কষ্ট দিয়ে থাকে আগের, তাহলে সেগুলি ভুলে যাও, মাফ করে দাও। ফাইন্নাহু কানা ইউহিব্বুল আফু, কারণ তোমাদের আমির ক্ষমা করাকে ভালোবাসেন, তিনি ক্ষমা করা ভালোবাসেন এবং তোমরাও তাকে ক্ষমা করে দাও, এটা তিনি পছন্দ করেন। সুম্মা কালা, তারপরে বলেন আম্মা বাদো, অতঃপর ফাইন্নী আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম। কুলতু, বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওবায়ুকা আলাল ইসলাম, আমি ইসলামের উপর আপনার সাথে বায়াত করতে চাই, শপথ করতে চাই। ফাশারাতা আলাইয়া, বেশ কিছু কথা, যেমন সালাত কায়েম করব, যাকাত দেব, এগুলি বলার পরে তারপরে বলেন ওয়ানুসহি লিকুল্লি মুসলিম, আর একটি কথার উপর বায়াত করো, পয়েন্টের উপর, সেটা হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য তুমি কি করবে? হিতাকাঙ্ক্ষী হবে, দরদি হবে, কল্যাণকামী হবে, আন্তরিক হবে। অনুসলিম ফাবায়াতু আলা হাযা, এর উপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছি? শপথ করেছি যে আমি আজীবন প্রত্যেক মুসলিমের জন্য কি হব? হিতাকাঙ্ক্ষী হব, দরদি হব, কল্যাণকামী হব। ওরব্বে হাজাল মসজিদ, এই মসজিদের মালিকের কসম করে বলছি, এই মসজিদের রবের কসম করে বলছি। আচ্ছা, কেউ যদি মসজিদের কসম করে যায়, মসজিদ সৃষ্টি, তো শিরক হয়ে গেল, বোঝা গেছে? কেউ যদি পানির কসম, হ্যাঁ আমি যদি ভুল বলি পানি মিলবে না, তাহলে কি করলো? শিরক করলো, কারণ পানি সৃষ্টি। পানির রবের কসম, রব্বুল মুয়া, রব্বিল মা, ও রব্বিল মা, চলবে না? চলবে না? কাবার কসম চলবে? কাবার রবের কসম, ওয়ারাব্বিল কাবা, ফুজতু ওয়ারাব্বিল কাবা, সাহাবীরা বলতেন। আমি বায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে প্রত্যেক মুসলিমের সাথে আমি হিতাকাঙ্ক্ষী হব। রব্বে হাজাল মসজিদ, এই মসজিদের রবের কসম করে বলছি। ইন্নী লানাসিহুল লাকুম, আমি যখন বায়াত করেছি রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমাদের জন্য আমি হিতাকাঙ্ক্ষী যে তোমরা এখানে কলহ বিবাদ করিও না, আমির আসা পর্যন্ত, গভর্নর আসা পর্যন্ত। আর তারপরে উনি যখন আসবেন, আমি তাকে দায়িত্ব দিয়ে দেবো কুফা শহরের, তিনি দেশ পরিচালনা করবেন, এলাকার পরিচালনা করবেন, দেখাশোনা করবেন, তার তোমরা আনুগত্য করবে। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। সুম্মাস্তাগফারা, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ওয়া নাজালা, এবং মেম্বার থেকে নেমে গেলেন। তাহলে বোঝা গেল আগের যুগে মেম্বারের ওপর কি হইতো? খুতবা, মানে শুধু জুমার খুতবা হইতো না, ঈদের খুতবা হইতো না, এমনি এই খুতবা যে রাষ্ট্রীয় খুতবা, সেটাও হইতো। তো আজকাল মেম্বার নেই এখানে যে উঁচা জায়গায়, কারণ উঁচা জায়গায় বসলে সবাই দেখতে পাবে, সবার কাছে আওয়াজটা পৌঁছিবে, সবাই মনোযোগী হবে। আর যদি নিচে জায়গায় বসে বসে যদি বলি, তাহলে যারা দেখতে পায় না তারা অমনোযোগী হয়ে যাবে বা ঘুমিয়ে যাবে। তো নেমে গেলেন, তার মানে উঁচা জায়গায় বা মেম্বারে চড়েই তিনি এই রাষ্ট্রীয় বক্তব্য দিয়েছেন। কারণ তখন দিন আর দুনিয়া আলাদা ছিল না, অধিকাংশ মুসলিমরা কি করে দিয়েছে? দিন আলাদা, এরা ধর্মীয় লোক, এরা হচ্ছে দুনিয়ার নেতা, এরা নেতা আর এরা ওলামা। না না না, যে আলেম সেই নেতা, যে নেতা সে আলেম, যে দিন জানে সে দুনিয়াও জানে, যে দুনিয়া জানে দিন জানে। এটা হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের সিলেবাসে এখন ওইটাই আছে যে একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে পারে, ক্লাস 1 থেকে তৌহিদ, আকীদা, সুন্নাহ, সবই ফিকহ সব পড়া হচ্ছে, আর তার সাথে সাথে
দুনিয়াও পড়াচ্ছে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এটাকে চিরকাল টিকিয়ে রাখেন এবং সৌদি আরবের এখানকার ইসলামী সিলেবাসকে সারা বিশ্বের মুসলিম সমাজের জন্য, মুসলিম দেশের জন্য, মুসলিম যেসব বিদ্যালয়গুলি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর জন্য আদর্শ হিসাবে আল্লাহ কবুল করেন এবং তাদেরকে এই আদর্শকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ হলো, একটি কথা শুধু বলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় দিয়ে কেন তিনি এই কিতাবুল ঈমানের চ্যাপ্টার বা পর্ব শেষ করলেন, এই রহস্যটা ভাষ্যকারগণ উল্লেখ করেছেন। একটু গভীরভাবে দেখেন বিষয়বস্তু কি রয়েছে। দিন হচ্ছে কিসের নাম? হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সহিহ মুসলিম হাদিস, লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষা, আল্লাহর ইবাদত করবেন, শিরক করবেন না, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন, রসুলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন, তার প্রতি ঈমান নিয়ে আসবেন, তাকে ভালোবাসবেন, তার প্রতি দুরূদ ও সালাম পেশ করবেন, তার সম্মান মর্যাদা যেটা আল্লাহ দিয়েছেন সেটা খেয়াল রাখবেন, তার নাফরমানি করবেন না, রসুলের নাফরমানি করে গুনাহগার হবেন না এবং রসুলের পথ ছেড়ে অন্য কোনো পথে চলবেন না, রসুলের মতো অন্য মানুষকে নির্ভুল মনে করবেন না, ইত্যাদি। এগুলো হচ্ছে রসুলের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। আর তারপরে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসক, মুসলিম ওলামাদের জন্য, ওয়াম্মাতিল জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, মানে যে যেখানে আছেন ওখান থেকে কোনো মানুষ আপনার দ্বারা কষ্ট না পায়, কমপক্ষে এতটুকু। আর আপনি যথাসাধ্য অন্যের উপকার করার চেষ্টা করবেন। আপনি মানুষের উপকারী হবেন, অপকারী হবেন না, মানুষের লাভ করে দেওয়ার চেষ্টা করবেন। কোথাও যেন মানুষ আপনার দ্বারা কথা, কাজ, আচার আচরণ, চলাফেরা দ্বারা কষ্ট না পায়। এটা হচ্ছে জনগণের জন্য কি হওয়া? হিতাকাঙ্ক্ষী হওয়া। ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হবে যে সহি দিনটা আপনাদেরকে জানাবার চেষ্টা করব, কারণ আল্লাহ আমাকে কিছুটা। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।